can't get her back, I'll go crazy. No, don't worry, child. I'll help you. And when we're all together again, will we have a party? Remember, Dad, you promised me. Just wait a bit longer. There's very little time left until the solar eclipse. It's going to be the best celebration you've ever had. You'll catch them for sure. Goodbye. See you later. আমরা যখন হরর টেল ফার্স্ট ভিডিওতে কন্টিনিউ করতেছিলাম তখন যে ভ্যাম্পায়ারটা ছিল সে ছিল একদমই নর্মাল। তার পরবর্তীতে একজন ম্যাজিক্যাল পরি তাকে এক্সট্রিম লেভেলের পাওয়ার দেয়, যার কারণে ভ্যাম্পায়ারটা অনেক পাওয়ারফুল হয়ে ওঠে। আমরা যখন ফার্স্ট ভিডিওতে সেই মাটির টিলার উপরে গেমটি কমপ্লিট করে দিয়েছিলাম, তার নিচে আমরা কূপ পাওয়া যায়। আমরা সেই কূপের মধ্যে নেমে গিয়েছি, কিন্তু এখান থেকে উঠবো কেমনে? আরে ইয়ার, আমরা এখান থেকে যখন এই পাথরটা সরিয়ে নিয়েছি তার পরবর্তীতে ভিতরে একটা পাইপ ছিল, সেই পাইপটা ফাটিয়ে আমি আবার সেই কূপের উপরে উঠে আসি। এবং এই পাথরটা যে কোথায় ব্যবহার করবো আমিও জানি না, তবে এইখান থেকে যে ইনস্ট্রুমেন্টগুলো পাবো আমরা সবগুলো ইনস্ট্রুমেন্ট আমরা সেই বোর্ডের কাছে রেখে আসবো। আমরা যে বোর্ডের মাধ্যমে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতে পারবো। আর আমার এই রাউন্ডে মূল উদ্দেশ্য হচ্ছে আমার সেই বন্ধুকে খুঁজে বের করা। আমার যে বন্ধুটা প্রথমে দেখা হয়েছিল তাকে খুঁজে বের করা। আমিও জানি না সে কোথায়, তবে আমাকে তাকে খুঁজে বের করতে হবে। চলো গাইজ, আমরা এই পাথরটা নিয়ে এইখানে এই নেটটা কাটার চেষ্টা করি, কারণ আমাকে তো এইখান থেকে বের হতে হবে। আমিও জানি না এখান থেকে কেমনে বের হবে, তবে আমাকে এখান থেকে যে করেই হোক বের হতেই হবে। আমি এইখানে এই নেটগুলোকে কাটার চেষ্টা করলাম এবং আমি ওই সাইডে একটা স্টিয়ারিং দেখে আসলাম। হয়তো এটা কোনো বোর্ডের স্টিয়ারিং নয়, কোনো গাড়ির স্টিয়ারিং। আমিও জানি না এটা কিসের স্টিয়ারিং, তবে আমাকে এই স্টিয়ারিংটা কোথাও একটা কাজে লাগাতে হবে। তার আগে আমাকে হচ্ছে একটা বোর্ড খুঁজে বের করতে হবে, যে বোর্ডের মাধ্যমে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারবো। চলো গাইজ, আগে সেই বোর্ডটাকে খুঁজে বের করা যাক। ও স্টপ গাইজ, এইখানে একটা টার্নেল। ও গাইজ, আমরা টার্নেল দিয়ে যখন ভিতরে আসা পড়ি, আর এইখানে একটা ম্যাজিক্যাল হার্ট, আমরা এখানে একটা ম্যাজিক্যাল আর্ট দেখতে পাই এবং সেই ম্যাজিক্যাল আর্টটাকে আমরা একটা পিক তুলে নিই এবং এটাকে আমরা অ্যারেঞ্জ করতে থাকি। আমাকে হচ্ছে 7টা ম্যাজিক্যাল আর্ট খুঁজে বের করতে হবে। আমিও জানি না এতগুলো ম্যাজিক্যাল আর্ট কোথায় আছে। আর এইখানে রোপ মানে দড়ি, গাইজ এই দড়িগুলো রয়েছে। আমরা হচ্ছে একটা স্টিয়ারিং, আবারও একটা পাথর দেখতে পাইলাম। এবার হচ্ছে আমরা এই পাথরটা নিয়ে আমাকে চলে যেতে হবে সেই বোর্ডের কাছে। সেই বোর্ডটা কোথায় আমিও জানি না, তবে আমাকে সেই বোর্ডটাকে খুঁজে বের করতে হবে। ও গাইজ, আমরা যখন টানেল থেকে বের হতে নিয়েছিলাম তখন আমরা ভূতটা দেখতে পাইছিলাম, আর আমরা সেই ভ্যাম্পায়ারের ফাঁদের মধ্যে পড়ে যাই। যখন এই ভ্যাম্পায়ারটা তার এক্সট্রা এনার্জি অর্জন করে, তারপর থেকেই সে ইলেকট্রিকের শক দেওয়ার জন্য আমাকে ফাঁদ পেতে রাখা যায়। আমি যদি সেই ফাঁদের মধ্যে পা দিই তখনই আমাকে ইলেকট্রিক শক করবে, তার পরবর্তীতে গাইজ আমি অনেকক্ষণ স্লো হয়ে যাব। আর এই ভ্যাম্পায়ারটা প্রায় কয়েক সেকেন্ড সে এত স্পিডে চলাচল করতে পারে, এইটা বলার বাইরে। এইটা হচ্ছে তার এনার্জি। আমাকে হচ্ছে তার থেকে দূরে দূরে থাকতে হবে আর আমাকে লুকাতে হবে, কারণ এইখানে সে ভ্যাম্পায়ারটা আমার সামনেই পড়ে গেছে। এবার আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তার পরবর্তীতে আমরা এখান থেকে বের হতে পারবো। এই তো গাইস, সেই ভ্যাম্পায়ারটা এখান থেকে চলে যাচ্ছে। এবার আমি এইখান থেকে বের হব, আর সে আমার সামনেই
ইলেকট্রিক শক দেওয়ার জন্য সে ফাঁদ পেতে গেছে, আর আমি ওই ফাঁদের মধ্যে কোনোভাবে পা দেব না। যেহেতু ভ্যাম্পায়ারটা সামনের দিকে গেছে, আমি তার পেছনে পেছনে যাব সেই বোর্ডের কাছে। আমাকে এবার যে করে হোক সেই বোর্ডের কাছে যেতে হবে। তার পরবর্তীতে এইখানে যত ইনস্ট্রুমেন্ট আছে সব ইনস্ট্রুমেন্ট সেই বোর্ডের কাছে জড়ো করে রাখতে হবে। যখন যেটা প্রয়োজন হবে আমরা সেইটা নিয়ে ব্যবহার করব। আর আমিও জানি না এই ইনস্ট্রুমেন্টগুলো কোন রাজ্যে কোনটা ব্যবহার হবে, তবে আমাকে খুঁজে বের করতে হবে এগুলো কোথায় ব্যবহার করতে হবে। এই তো গাইজ আমরা সেই বোর্ডের কাছাকাছি চলে এসে পড়ছি, আর এইখানে আমাকে খুবই রিল্যাক্সে এবং ধীরে ধীরে আরামসে গেমটাকে কন্টিনিউ করতে হবে, কারণ ভ্যাম্পায়ারটা যদি আমাকে ধরে ফেলে সে আবার আমাকে কোথায় কোন জেলখানায় আটকে রাখবে আমিও জানি না। এই তো গাইজ আমরা সেই স্টিয়ারিংটা নিয়ে বোর্ডের কাছে চলে এসে পড়ছি। আরও এইখানে আরও ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আনতে হবে। আরে ইয়ার, এই ভ্যাম্পায়ারটা এইখানেই ছিল, আমি তাকে দেখতেই পাই নাই, আর সে কোথা থেকে আমাকে এসে খপ করে ধরে ফেললো আমিও বুঝতেই পারলাম না। আমাকে আবার সেই কোপের মধ্যে ফালাইয়া রাখছে, আর আমি সেই পাইপটা ফাটিয়ে পানিতে বাঁচতে বাঁচতে আবার সেই কূপের উপরে চলে আসা পড়ি। যাই হোক গাইজ আমাকে এবার এই পাথরটা নিয়ে চলে যাইতে হবে সেই বোর্ডের কাছে। না গাইজ আমরা আগেই পাথরটা নিয়ে গিয়েছিলাম, যার কারণে আমরা এবার পাথরটা নেব না। এবার হচ্ছে আমরাও এই ভ্যাম্পায়ারটাকে ফাঁদে ফালানোর জন্য কয়েকটা ইনস্ট্রুমেন্ট ফালাই রাখলাম, মানে এগুলো হচ্ছে গ্লু। যখনই এই ভ্যাম্পায়ারটা পাড়া দিবে তখনই সে এইখানে আটকে যাবে। যাই হোক গাইস এবার আমাকে সামনের দিকে যাইতে হবে, আর এইখানে রোপ মানে হচ্ছে দড়ি রয়েছে। ও গাইস এখান থেকে আমি দড়ি নিয়ে গেছিলাম গাইস, আমিও খেয়াল নাই, কিন্তু দড়িটা যেন কোথায় দেখছিলাম। আমরা হচ্ছে সেই দড়িটাকে নিয়ে সেই বোর্ডের কাছে রেখে তার পরবর্তীতে আমরা অন্য রাজ্যে চলে যাব। এই তো গাইস এখানে কার্ডবোর্ড, আমরা কার্ডবোর্ড পেয়ে গেছি। এবার এই কার্ডবোর্ডটাকে নিয়ে আমরা বোর্ডের কাছে চলে যাব। ওয়াও গাইস আমরা কার্ডবোর্ডটা নিয়ে যখন বোর্ডের কাছে চলে এসে পড়ি তখনই সেই ভ্যাম্পায়ারটা আমাকে দেখে ফেলে এবং সে আমাকে তাড়া করতেই থাকে, অনবরত সে আমাকে তাড়া করতেই আসে। যাই হোক গাইস আমাকে এবার দৌড় পারতে পারতে লুকিয়ে যাইতে হবে। এই তো গাইস আমরা সেই আমরা হচ্ছে এবার এই ড্রামের ভিতরে মানে শেল্টারের ভিতরে লুকিয়ে গিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ভ্যাম্পায়ারটা আমাকে ক্রস করে চলে যাবে ততক্ষণ আমরা এই শেল্টারের ভিতরে অবস্থান করব। ওয়াও গাইজ এবার ভ্যাম্পায়ারটা চলে গেছে আর আমিও শেল্টার থেকে বের হয়ে এসে পড়েছি। এবার আমাকে আরও কিছু ইনস্ট্রুমেন্ট খুঁজতে হবে। দেখি গাইজ আমি এইখানে আরও কিছু ইনস্ট্রুমেন্ট পাই কিনা। এই তো গাইজ আমরা সেই দড়িটা, আমরা যে দড়িটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, আমি সেই দড়িটা পাইয়া গেলাম সেই মাচালের উপর থেকে, আর আমরা চলে আসলাম সেই কার্ডবোর্ডের কাছে। এবার আমাকে হচ্ছে অন্য জায়গায় চলে যেতে হবে, ফরেস্টে। চলো গাইজ এবার ফরেস্টে চলে যাওয়া যাক। Wow, guys, amazing, mind-blowing, ফরেস্টের সেই দুর্দান্ত দেখতে। এবার হচ্ছে আমি জঙ্গলের ভেতর দিয়ে গেমটাকে কন্টিনিউ করবো। আরে ইয়ার সেই ভ্যাম্পায়ারটা আমাকে তাড়া করতেছে, যত দূর সম্ভব দূর পারতে পারতে আমরা চলে এসে পড়লাম। এইটা কি গাইজ? এটা একটা দরজা, কিন্তু এটার ভিতরে আমি কেমনে যাব? গাইজ এটার ভিতরে ঢোকার জন্য আমাকে একটা চাবি লাগবে, কিন্তু আমার কাছে কোনো চাবি নাই। যাই হোক গাইজ এখানে একটা বোতল, কিন্তু আমি বোতলের নিতে যাইতেই পারতেছি না কারণ ভ্যাম্পায়ারটা আমার সামনেই, আর আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর ভ্যাম্পায়ারটা কোথায় যাচ্ছে? গাইজ এইখানে অনেক অ্যামেজিং জায়গা রয়েছে যেগুলো দেখতে একদমই মনোরম, আর আমাকে হচ্ছে এইখানে ধীরে ধীরে কন্টিনিউ করতে হবে কারণ আমরা অলরেডি 3বার ভ্যাম্পায়ারের কাছে ধরা পড়ে গেছি, আর আমরা 2বার ব্যবহার করতে পারবো। সরি গাইস আমরা 2বার এই গেমটাকে কন্টিনিউ করতে পারবো। আর এইটা কি? আমিও জানি না গাইস এই জায়গাটা কি, এইখানে কি কোনো কারসাজি খাটাতে হবে? যাই হোক গাইস এইখানে দেরি করলে চলবে না, আমাকে এবার সামনের দিকে যাইতে হবে। আর এইখানে আরেকটা গেট, আর আমি শেল্টারের কাছে এসে দাঁড়ালাম কারণ ভ্যাম্পায়ারটা এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আমরা আরেকটা গেটের সামনে চলে এসে বললাম এই গেটটাকে খোলার চেষ্টা করলাম, কিন্তু এই গেটটা তো আমি কোনোভাবে খুলতেই পারতেছি না। আর এই গেমটা পুরোটাই রহস্যময়। যাই হোক গাইস এবার আমরা চলে আসলাম মিউজিয়াম।
গাইজ এটা কি কোনো একটা মিউজিয়াম? না গাইজ এটা একটা ভাঙা প্রাচুর্য। আর আমাকে এইখানে নতুন নতুন ইনস্ট্রুমেন্ট খুঁজতে হবে, তার পরবর্তীতে সেগুলো জড়ো করে বোর্ডের কাছে রাখতে হবে। আর এটা টার্নেল। আর গাইজ আমরা এইখানে সেই সিম্বলগুলো পেয়ে গেছি, ম্যাজিক্যাল সিম্বল। আমরা সেই ম্যাজিক্যাল সিম্বলটার পিক তুলে নিলাম। আমাদের কাছে অলরেডি 2টা ম্যাজিক্যাল সিম্বল হয়ে গেছে। আমার আর 5টা ম্যাজিক্যাল সিম্বল খুঁজতে হবে। আর এই ম্যাজিক্যাল সিম্বলগুলো কোথায় পাবো আমিও জানি না। যাই হোক গাইজ আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আর এইখানে গাইজ সিঁড়ি, আমরা অলরেডি সেই স্টেয়ার দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসে বললাম সেই প্রাচুর্যর উপরে। আর এইখানে এগুলো কি? ও গাইজ অ্যামেজিং! আমরা এখানে অ্যামেজিং কয়েকটা ইনস্ট্রুমেন্ট বা মেশিন দেখতে পাইলাম। আর এইখানে একটা লুকানোর জায়গা পেয়ে গেছি। যখন এই ভ্যাম্পায়ারটা আমাকে তাড়া করবে আমি এইখানে এসে লুকাইয়ে যাব। যাই হোক গাইস আমাকে এইখানে লুকালে চলবে না, কারণ আমাকে ভ্যাম্পায়ারটা তাড়া করে নাই। ও গাইস ভ্যাম্পায়ারটা আসতেছে, আমাকে এইখানে লুকাতে হবে। যাই হোক গাইস ভ্যাম্পায়ারটা সে আমাকে খুঁজতেছে, সে আমাকে দেখে ফেলছে। আর এইখান দিয়ে যখনই সে খুঁজে না চলে যাবে আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে বের হতে পারবো না। মনে হচ্ছে ভ্যাম্পায়ারটা চলে গেছে, এবার আমি এখান থেকে বের হব। আর গাইস অপোজিট সাইডে একটা মূর্তি, আমি যে মূর্তিগুলো জড়ো করতেছিলাম সেই মূর্তিটা পায়ে গেছি, কিন্তু আমি ওখানে যাবো কেমনে? আমি হচ্ছে এই ভাঙা ওয়ালের উপর দিয়ে রিল্যাক্সে আরামসে হাঁটতে হাঁটতে আমি চলে এসে পড়ছি সেই মূর্তির কাছে। ওয়াও গাইস আমি অলরেডি 3টা মূর্তি জড়ো করে ফেলেছি। যাই হোক আমরা এবার এই ভাঙা ওয়ালের উপর দিয়ে হাঁটতে নিয়েছিলাম, তখন আমরা ঠাস করে নিচে পড়ে যাই। আর আমাকে এখানে আরও কিছু ইনস্ট্রুমেন্ট খুঁজতে হবে। দেখি গাইজ আমরা এই ভাঙা প্রাচুর্যের সাইড দিয়ে কোনো ইনস্ট্রুমেন্ট পাই কিনা। ও গাইজ এখানে আমি এর আগেও আসছিলাম, আর এখানে একটা দরজা কিন্তু তালা মারা। আমি এখানে কেমনে ঢুকবো? যাই হোক গাইজ আমাকে সেই ভ্যাম্পায়ারটা তাড়া করেছে, আমাকে যত দ্রুত সম্ভব দূরে পারতে হবে। আর ইয়ার ভ্যাম্পায়ারটা এখানে ফাঁদ পেতে রেখেছে। গাইস সেই ভ্যাম্পায়ারটা তারাকে দূর পারতে পারতে আমি এমন একটা জায়গায় চলে এসে পড়ছি। আমাকে হচ্ছে এই ঘাসগুলো কেটে ওই মেশিনগুলোর কাছে যাইতে হবে, তার পরবর্তীতে হয়তো আমরা সেই পাথরগুলো ভাঙাতে পারবো। ওইটা হচ্ছে পাথর ভাঙানোর কোনো ইনস্ট্রুমেন্ট হয়তো। যাই হোক গাইস এই ঘাসগুলো কাটার জন্য আমাকে মেশিন লাগবে। আমি যখন এই ঘাসগুলো কাটার প্ল্যান করতেছিলাম তখনই আবার আমাকে সেই ভ্যাম্পায়ারটা তাড়া করে আমরা দৌড় পারতে সেই জঙ্গলের মাঝখানে চলে এসে পড়ি, আগেই যেখানে চলে এসে পড়ছিলাম। আর আমরা পিছন থেকে তাকিয়ে দেখি সে ভ্যাম্পায়ারটা চলে গেছে। ওয়াও গাইজ অ্যামেজিং! আর আমরা সেই শেল্টারের কাছে এসে দাঁড়ালাম। যখনই ভ্যাম্পায়ারটা আমাকে আবার তাড়া করবে তখনই আমি সেই শেল্টারের ভিতরে ঢুকে যাব। আর আমাকে এবার বোর্ডের কাছে যাইতে হবে। এখানে অনেক ইনস্ট্রুমেন্ট খুঁজেছি কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টই পাই নাই। যাই হোক গাইজ আমরা এই বোর্ডের কাছে চলে এসে পড়লাম, কিন্তু বোর্ডটা তো পেছনে। এই তো গাইজ সেই বোর্ডটা। এই তো গাইস আমরা এবার হচ্ছে বোর্ডটাকে ক্লিক করে দিয়েছি। এবার হচ্ছে আমরা নতুন একটা রাজ্যে যাব যেখানে টার্নেলে ভর্তি, নর্দমায় ভর্তি। চলো গাইস সেই নর্দমা ভর্তি রাজ্যে যাওয়া যাক। ওয়াও গাইস আমরা অলরেডি সেই পৌঁছে গেছি টার্নেলওয়ালা রাজ্যে। এবার হচ্ছে আমাকে সেই ভিতরে ঢুকতে হবে। আর গাইস আমি এইখানে যে ঢুকবো আমারও ভয় লাগতেছে, কারণ ভ্যাম্পায়ারটা যে কোথায় আছে আমিও জানি না। ও গাইস টার্নেলটা একদমই হরর। ও মাই গড পায়ে গেছে আমার সেই বন্ধুরে। Wow, the locals flocked to you like a big pile of jam. Jam? Tommy, have you got any jam? Of course not. Where from? Never mind. How did you end up here? A guy in a mask was chasing me. I was running on the ground above a sewer, then I blinked and here I am. It's a good thing that I fell into the water. Otherwise, I would never collect the pieces. I had juice and chocolate with me, but I'm out. I'd give anything for a jar. আমার বন্ধুটাকে খুঁজতে খুঁজতে আমি শেষ মুহূর্তে সেই টার্নেলের ভিতরে পাওয়া যায়, কিন্তু আমি তাকে কোনোভাবে মুক্ত করতে পারি নাই। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে আমার বন্ধুকে মুক্ত করব। আরও 2টো রাজ্য রয়েছে, আমরা 2টো রাজ্যকেই কন্টিনিউ করব।
জানি না গাইজ আমি গেমগুলো কমপ্লিট করতে পারবো কিনা, তবে আমরা ফুল স্পিডে চেষ্টা করব গেমগুলোকে কমপ্লিট করার। আর আজকের ভিডিওটির জন্য তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। যাই হোক গাইজ, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Washing dishes.